অনেক সময় আমাদের একটা অ্যান্সার মুখস্থ করতে 1 ঘন্টা লেগে যায়, আর অন্যদিকে আমাদের ক্লাসেরই এমন অনেক স্টুডেন্ট আছে যারা 1-2 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলে। তাহলে প্রশ্ন হলো, এদের মুখস্থ করার ক্ষমতা এত বেশি কিভাবে? এর একটাই অ্যান্সার, এইসব স্টুডেন্টের মস্তিষ্কের ক্ষমতা অনেক বেশি। তাই তোমরাও যদি তোমাদের মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে চাও, তাহলে ভিডিওতে বলা 4টে পদ্ধতি অবশ্যই ফলো করো। জিজ্ঞাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের ব্রেনের ক্ষমতা বাড়ানোর সবথেকে পাওয়ারফুল এক্সারসাইজ হলো কালারফুল টেক্সট। এই এক্সারসাইজে তোমরা অনেকগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছ, যেগুলো বিভিন্ন কালারে লেখা। এবার তোমাকে ওই কালারের নামটা বলতে হবে, যেই কালার দিয়ে ওই ওয়ার্ডটা লেখা রয়েছে। তাহলে যতটা সোজা মনে হচ্ছিল ততটা কিন্তু সোজা না। এবার পিছন দিক থেকে সামনের দিকে লেখাগুলো আসবে। প্রথমে একটু অসুবিধা হলেও ধীরে ধীরে তোমরা কিন্তু করতে পারছিলে। এর কারণ হলো আমাদের মস্তিষ্কের অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু আমরা সেটার ইউজ না করায় সেই মস্তিষ্কের ক্ষমতা সেইভাবে প্রসার পায়নি। কিন্তু যখন আমরা এই ধরনের এক্সারসাইজ করি, তখন আমাদের ব্রেনের ক্ষমতা একটু একটু করে বাড়তে থাকে। তাই ভিডিওতে দেখানো টোটাল 4টে এক্সারসাইজ তোমরা টানা 7 দিন অবশ্যই করো। নাম্বার 2, স্কাল টেবিল। তোমাদের সামনে একটা বক্স রয়েছে, যেখানে নম্বরগুলো এলোমেলোভাবে লেখা রয়েছে। এবার তোমাদের কাজ হলো নম্বরগুলো পরপর খুঁজে বার করা, অর্থাৎ 1-এর পর 2, তারপর 3, এইভাবে পরপর বার করো। তোমাদের 30 সেকেন্ড সময় দেওয়া হলো, তাহলে শুরু করো। তিন নম্বর এক্সারসাইজ হলো হ্যান্ড গেস্টার। এই এক্সারসাইজে তোমরা ডান হাত দিয়ে এইভাবে ওকে সাইন বানাও এবং বাঁ হাত দিয়ে ঠিক এইভাবে ভিক্টরি সাইন বানাও। এরপর তোমরা ডান হাত দিয়ে ভিক্টরি সাইন বানাও এবং বাঁ হাত দিয়ে ওকে সাইন বানাও। এইভাবে তোমরা 5 বার প্র্যাকটিস করো। তোমাদের কাছে 15 সেকেন্ড দেওয়া হলো। নাম্বার 4, ঘরের যাবতীয় কাজ বাঁ হাত দিয়ে করা ট্রাই করো। ধরো ফ্যানের সুইচ অন করছো, সেটা বাঁ হাত দিয়ে করা ট্রাই করো। এছাড়া নিজের নাম বাঁ হাত দিয়ে লেখার চেষ্টা করো, অর্থাৎ যেই কাজগুলো বাঁ হাত দিয়ে করা সম্ভব সেগুলো বাঁ হাত দিয়ে করার চেষ্টা করো। আমাদের মস্তিষ্কে যে অংশগুলো এতদিন ব্যবহার হচ্ছিল না, এখন সেই অংশগুলো কাজে লাগতে শুরু হয়ে গেছে। এর ফলে যেই পড়াগুলো মুখস্থ করতে আগে আমাদের অনেক কষ্ট করতে হতো, সেই পড়াগুলো আমরা অনেক সহজেই মুখস্থ করতে পারবো। তোমরা যদি টানা অনেকক্ষণ পড়াশোনা করতে পারছো না, যদি কিছুক্ষণ পড়াশোনা করেই তোমাদের আর পড়তে ভালো লাগছে না, এর ফলে বুঝতে হবে তোমাদের ধৈর্য ক্ষমতা অনেক কমে গেছে। যদি তোমাদের ধৈর্য ক্ষমতা বাড়াতে চাও, তাহলে তোমাদের শর্টস বা রিলস দেখা কমাতে হবে, কারণ এই ধরনের ভিডিও দেখে আমাদের ধৈর্য ক্ষমতা অনেক কমে গেছে। ফলে আমরা বেশিক্ষণ ধরে একটা জিনিসের উপর ফোকাস করতে পারি না। তাই পড়তে বসে কিছুক্ষণ পড়ার পরই আমাদের আর পড়তে ভালো লাগে না। যদি তোমাদের মোবাইলে কিছু দেখতে হয়, তাহলে এমন জিনিস দেখো যেটা তোমাদের পড়ার মোটিভেশন অনেক গুণ বাড়াবে। কিন্তু তার পরিবর্তে যদি আমরা মোবাইলে নাচ গানের ভিডিও দেখি, তাহলে আমাদের সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। তাহলে তোমরা ভিডিওতে বলা এই পয়েন্টগুলো অবশ্যই ফলো করো। আমাদের আরেকটা সমস্যা হলো, আমরা ভালো করে পরীক্ষা দিলেও আমাদের রেজাল্ট সেইভাবে ভালো আসে না। এর কারণ হলো পরীক্ষায় অ্যান্সারগুলো লেখার বিশেষ পদ্ধতি আছে। তোমরা যদি জানতে চাও যে পরীক্ষায় কিভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যায়, তাহলে ডান দিকের ভিডিওটা অবশ্যই দেখো। আর যদি পড়তে বসলে তোমাদের ঘুম পায়, তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।